আজ দুপুরের রেসিপি ছিল কুমড়া দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করছিলাম। আরও অন্য রান্না করছিলাম, শুধু আজকে এটা শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। আগামীকাল রাত্রে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছ রাত্রেই করছিলাম। তারপরে ওই মাছ দিয়ে আজকে ঝোল রান্না করবো। আর ছোটো জালি কুমড়া নিয়ে এসেছিলো, কুমড়াটা এত সুন্দর জালি কুমড়া ছিল, কিন্তু কুমড়াটা না আমার বেশি খেতে পছন্দ না, কিন্তু তবুও খাই, মানে একদম যে খাই না তা না। আর বেশি মিষ্টি কুমড়া একদমই পছন্দ না, মিষ্টি জিনিস তরকারি আমার খুব কম পছন্দ। কিন্তু বেশি মিষ্টি ছিল না, জালি কুমড়া ছিল। যাই হোক, কুমড়াটা সুন্দর করে কুমড়া কুটে নিচ্ছিলাম, আলু কুটে নিচ্ছিলাম। আর ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি, কারণ অনেক টাইম লাগতেছিল ওটার ভিডিওটা। কত সুন্দর কিউট করে কেটে নিছিলাম কুমড়া এবং আলু, একই সাইজ কাটছিলাম। তারপরে পেঁয়াজ রসুন এগুলা কেটে নিচ্ছিলাম, তাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছিলাম। রান্না যখন শেয়ার করতেছি, কোটাগুলো আজকে শেয়ার করি, অনেক দিন এভাবে না করা হয় না, তাই আজকে একটু ইচ্ছা করতেছিল করতে। আর অন্য রান্নার ভিডিওগুলো দিতে গেলে বড় হয়ে যাবে ভিডিও, এর জন্য বেশি বড় না হয়, এই জন্যই একটাই দিচ্ছিলাম। তারপরে মাছ 4 পিস নিয়ে নিয়েছি, আমরা ফ্যামিলিতে 4 জন মানুষ, শুধু দুপুরের জন্য রান্না, এই জন্য 4 পিস মাছ নিয়ে নিয়েছিলাম। নিয়ে লবণ হলুদ মাখালাম, গ্যাস জ্বালিয়ে দিয়ে মাছটা হালকাভাবে একটু ভেজে নিচ্ছিলাম। আমি মাছটা সেভাবে ঝোলে কখনো সেভাবে ভাজা হয় না, মাঝে মাঝে ভেজে নিই, মাঝে মাঝে ভেজে নিই না, মানে দুভাবেই রান্না করি। যাই হোক, তারপরে কড়াই গরম করে পেঁয়াজ দিয়ে নিচ্ছিলাম, রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আজকে আমি পেঁয়াজ পোড়ায় রান্না করবো, আর কালারের জন্য একটু হলুদ দিয়ে নিলাম। পেঁয়াজ পোড়ায় রান্না মানে অনেকে হয়তো বলতে পারেন পেঁয়াজ পোড়া মানে রান্না কেমন, মানে এই পেঁয়াজটা ভেজে লাস্টে ঝোল রান্নার শেষের দিকে একটু জিরা দিয়ে বেটে দেবে। আর এই যে পেঁয়াজটা আর রসুনটা দিলাম, এটা না কেউ দেয় না, মানে আমাদের গ্রামে এইভাবে কেউ দেয় না। আমার কাছে ভালো লাগে, এই জন্য পেঁয়াজটা রসুনটা আমি আলাদাভাবে একটু দিয়ে নিই। যাই হোক, আমার কাছে ভালো লাগে, আমি দিই। তারপরে পানি দিয়ে দিলাম, সুন্দর করে মাছটার সঙ্গে কষিয়ে পানি দিয়ে নিচ্ছিলাম, পানি দিয়ে মাছটা উঠায় রাখছিলাম। আর কুমড়া আর আলু একটু কষিয়ে নিচ্ছিলাম সুন্দর করে, দেখেন কত সুন্দর গলে গেছে। এভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে পানি দিয়ে নিচ্ছিলাম। পানি দিয়ে মাছগুলো আবার দিয়ে দিলাম, মাছগুলো ভেঙে যাবে এই জন্য আমি মাছগুলো উঠায় রাখছি, মাছগুলো না উঠালে বেশি ভালো লাগে ঝোলটা। তারপরে ওই যে পেঁয়াজ আর রসুন বেটে নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।